গতকাল বলছে কলকি অবতার, এই সম্বন্ধে আলোচনা কোন বাবা যেন বলছিলেন, আসছে কিনা আমি জানি না, কানের কাছে এসে বলে গেলেন আগামী দিন কলকি অবতার সম্বন্ধে। ওই সে সওয়াল শীত গড়াগড়ি যায় আর হবে সওয়াল তার বয়লা গড়ায়। যে দেবতা যে ভগবান জগতে এসছে তার কোনো ভজন সাধন করি না, যেটার কোনো খবর নাই তারা নিয়ে টানাটানি বাদাই। ওরে সনাতন ধর্মের বিবেচনা রে, নিজের মা বাবারে বাদ দেই না, আবার পরের মা বাবারে কয় ওরে হ্যাঁ বৃদ্ধাশ্রমে দেছো কি মানুষ, কিন্তু ঘরে যেয়ে দেখবো ওই কর্তা নিজেই তার বাবারে খেতে দেয় না। তাহলে ওইরকম অবস্থা। কলকি অবতারের কথা বর্ণনা করেছে কিন্তু এখনো আসেনি, সেইটা নিয়ে টানাটানি করছি। কিন্তু কলির পরম পুরুষ পরমেশ্বর প্রেম পুরুষোত্তম নয়, শুধু সর্বযুগ শ্রেষ্ঠ যুগ নায়ক আমার শ্রীমান গৌর হরি এসেছে, তার কথা আমরা ভুলেই বসে আছি। এই জন্য আমার একেবারে ছোটবেলা থেকে, যেদিন থেকে প্রভুর কৃপায় একটু আপনাদের চরণধুলি পেয়েছি, আমার একটা অভ্যাস, যত পাঠ করি না কেন গৌরের কথা 2, 4, 10 বার না বললে আমার ওই পাঠটা পরিপূর্ণ হয় না। কারণ গৌর যে কি বস্তু এটা আমি তো জীবনে বুঝতে পারলামই না, আপনাদের চরণে নিবেদন করেও আপনাদের বুঝাতে পারলাম না গৌর কে। অর্জুনকে পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, যে আমার কথায় অবজ্ঞা করিবে, অশ্রদ্ধার সহিত শ্রবণ করিবে, তাহার কাছে কখনোই আমার কথা বলিবে না। কথাটা ভালো করে জানবে। আমাদের কিন্তু সবাই সনাতন ধর্মের একটা বুলি আছে। আমি কিন্তু সর্বপ্রথমে আলোচনায় চলে যাচ্ছি, এই আলোচনায় যাওয়ার আগে একটু রাধা মাধব কীর্তনটা করে নিই, না হলে ভুলে যাব। এতটা তো আলোচনা করব না আজকে। আজকে মূল কিছু টপিকসের উপরে 2-4টে কথা বলে যাব। কারণ যুগধর্ম প্রবর্তনম, যুগ সমাজ জাতি, শুধু ধর্মটা কোথায় টিকে আছে এর উপরে শুধু হরে কৃষ্ণ বলে কাঁদলে কাজ হবে না। মায়েরা চোখ বন্ধ করবে না, ও মা তাকিয়ে থাকবে, চোখ বন্ধ করবে না। আর চোখ বন্ধ করাটা একটা বাজে অভ্যাস, ঘুমিয়ে পড়বে। মালাটা একটু হাতে তুলে দাও। একেবারে সর্বপ্রথম আজকেও একটু বকি, না বকে পারছি না। আমার মায়েরা যে এত অলস আর এত কিপটে আগে জানতাম না। যখন 100 টাকা 50 টাকায় পাঠ করে বেরিয়েছি, তখন এই টাকা না দিলেও একটা ভালোবাসা পেতাম, একটা শ্রদ্ধা থাকতো, একটা প্রেম ছিল। যেখানে যেতাম এই কিনা ফুলের চেয়েও মায়েরা সুন্দর করে নিজ হাতে মালা রচনা করে এনে অন্তত 5টা-7টা মালা পেতাম, ভগবানকে দিতাম। পাশে যদি একজন সাধু থাকতো তাকে একটু, সাধুগুরু বৈষ্ণবের গলায় একজন ভক্তের গলায় মালা দিলে কত আনন্দ লাগে। কি বাবা এটা ছিল না? আগে মায়েরা 5টা-7টা ছেলে পেলে পালতো, আর এখন একটা হলে ভালো হয়, 2টো হলে আর নয়, তাই তো নাকি? রাধে রাধে। আর আগের মায়েরা 5টা-7টা পেলেও প্রতিপালন করেও তারা ভগবানের সেবায় সময়টাকে অতিবাহিত করেছে। আর এখনকার কাজ চলে গেছে কিন্তু অলস হয়ে গেছে, স্বভাব পরিবর্তন হয় নাই। তাই বেশি কিছু বলবো না। এই মালাটা একটা বিন্দেজিকে দিলাম, একটা ভাগবতকে দিলাম, পাঠকের জন্য কিন্তু গাঁথেন নাই, কারণ এটা তো ভগবানের মালা, পাঠকেরটা কই? আর যদি আর একজন ভক্ত, এখানে তো সবাই ভক্ত, 2-4 জন ভক্তের গলায় যদি 2টো মালা না দেওয়া যায়, তো এই পুষ্প কাঁদে যে আমি তো ভক্ত সঙ্গ থেকে বঞ্চিত হয়ে গেলাম। ভগবান নিজে ভক্ত সঙ্গ করবার নিমিত্তে কলির যুগে ভগবান এসেছেন। গতকাল বলছে কলকি অবতার, এই সম্বন্ধে আলোচনা কোন বাবা যেন বলছিলেন, আসছে কিনা আমি জানি না, কানের কাছে এসে বলে গেলেন আগামী দিন কলকি অবতার সম্বন্ধে। ওই সে সওয়াল শীত গড়াগড়ি যায় আর হবে সওয়াল তার বয়লা গড়ায়। যে দেবতা যে ভগবান জগতে এসছে তার কোনো ভজন সাধন করি না, যেটার কোনো খবর নাই তারা নিয়ে টানাটানি বাদাই। ওরে সনাতন ধর্মের বিবেচনা রে, নিজের মা বাবারে বাদ দেই না, আবার পরের মা বাবারে কয় ওরে হ্যাঁ
বৃদ্ধাশ্রমে দেশে কি মানুষ, কিন্তু ঘরে যেয়ে দেখবো ওই কর্তা নিজেই তার বাবারে খেতে দেয় না। তাহলে ওই রকম অবস্থা। কল্কি অবতারের কথা বর্ণনা করেছে কিন্তু এখনো আসেনি, সেইটা নিয়ে টানাটানি করছি। কিন্তু কলির পরম পুরুষ পরমেশ্বর প্রেম পুরুষোত্তম নয়, শুধু সর্বযুগ শ্রেষ্ঠ যুগ নায়ক আমার শ্রীমান গৌর হরি এসেছে, তার কথা আমরা ভুলেই বসে আছি। এই জন্য আমার একেবারে ছোটবেলা থেকে, যেদিন থেকে প্রভুর কৃপায় একটু আপনাদের চরণধুলি পেয়েছি, আমার একটা অভ্যাস, যত পাঠ করি না কেন গৌরের কথা 2, 4, 10 বার না বললে আমার ওই পাঠটা পরিপূর্ণ হয় না। কারণ গৌর যে কি বস্তু এটা আমি তো জীবনে বুঝতে পারলামই না, আপনাদের চরণে নিবেদন করেও আপনাদের বুঝাতে পারলাম না গৌর কে। গতকালও দেখছি অনেক বাবারা অনেক মায়েরা হাত দুটো উত্তোলন করতে খুব কষ্ট হয়, হাত দুটো এরকম থাকে। শীত কি অতিরিক্ত শীত? এর চেয়ে বেশি শীত পড়েনি এর আগে? কি বাবা পড়েনি? এত কিছু পোশাকের ব্যবস্থা, তখন নিজে বস্তা পেতে শুয়েছি জীবনে, আর এখন কম্বল তোষক ল্যাপ কত কিছু শুয়েছি, তারপরেও আমাদের অভ্যাসটা যেন গেল না। কেন জানেন? স্বভাবটা আমাদের ভালো হলো না। এর কারণ হচ্ছে, গতকালও দেখলাম অনেক যুবক ছেলে, অনেক সনাতন ধর্মের, আমার এখানে মনে হয় অন্য ধর্মের বাবারা মায়েরা হাতে গোনা 2-1 জন থাকলে থাকতে পারে, কিন্তু আছে কিনা আমি জানি না, থাকলে থাকতে পারে। কিংবা এখানে বেশিরভাগই সনাতনী। তাহলে এই সনাতনী ছেলে মেয়ে ভগবানের নামে একটু হাত তুলতে ভুলে গেছে। তাহলে কতটা অকৃতজ্ঞ, কতটা অবিবেক আমাদের কাজ করছে যে পরমপিতা পরমেশ্বর ভগবানের নামে একটু হাত তুলছি না। অথচ যদি আমি ভাগবতে আসলাম, প্রভু কৃপা করে আমাকে আনলেন, আগে আদর্শ শিখতে হয়। আপনার একটা প্রাণী কিন্তু দাঁড়িয়ে একটা ধ্বনিও দিলেন না এবং একটু দাঁড়ালেন না। শাস্ত্রে লিখেছে ভাগবত যখন ঢুকবে, ভাগবত বক্তা এবং ভাগবত ঢুকলে সম্বর্ধনা জানাতে হয় দাঁড়িয়ে। একটা ব্যক্তি উঠলেন না, অথচ এখনই যদি এমপি মন্ত্রী মিনিস্টার আসতো, কি লাভ দিয়ে দাঁড়াতেন না? জয় শ্রী রাধে। হয়েছে, বসুন, এখন না, আজকে শিক্ষা দেব, এর পরবর্তীতে যেন এটা হয়। শুধু আমি নয়, যত পাঠক আসবে সে তাকে উৎকৃষ্ট মনে না করলে আপনার এই ব্যাসাসনে তাকে ডাকেননি, তাই তো বাবা? তাহলে তাকে যখন ডেকেছি তাকে সম্মান দিতে হবে। কোন জ্ঞানে? সাক্ষাৎ সুখদেব গোস্বামী জ্ঞানে আমার দর্শন করতে হবে। তাহলে আমাদের কি করণীয়? আজকে আমি বলছি, শ্রবণ করে রাখুন, আগামীতে যেন এই ভুলটা না হয়। গতকালও তাই, আজকেও তাই। এজন্যই আজকে বলবো যে কতটা আমরা অকৃতজ্ঞ। তাহলে আমরা কি করি? যে এমপি আজ আছে কালকে থাকবে না, যে মন্ত্রী আজকে আছে কালকে থাকবে না, যে চেয়ারম্যান আজকে আছে কালকে থাকবে না, কি লাইফ গ্যারান্টি আছে? তাহলে তাকে নিয়ে সে আসলে সম্বর্ধনা জানাই, সম্মান দেই, অথচ ভগবানকে সম্মান দিতে আমাদের কষ্ট হয়। সনাতন ধর্মের শাস্ত্রে নিয়ম আছে, ভগবানের বিগ্রহ দেখলে আগে হাত উঁচু করতে হবে, তারপরে করতালি দিতে হবে, তারপরে তাকে প্রণাম করতে হবে। কি করতে হবে? হাত উঁচু করতে হবে। এটা মানে হাত উঁচু মানে কি? ইংলিশে ভালো জানি, আত্মসমর্পণ। ওটা কি? আমার কথাই কিন্তু ভালো না, আমার চেহারাটাও যেমন একেবারে বিদঘটি অসুরের মতো, আমার কথাবার্তা একটু অসুরের মতো। তাই কৃপা করে চরণধুলি দিয়ে আপনাদের চরণে রাখবেন। আসুন আজকে আমরা একটু দেখবো কাদের হাত দুটো ভগবান দিয়েছে আর কাদের দেয়নি। ভগবান কাদের কাদের হস্ত দিয়েছে একটিবার দেখতে চাই। জয় নিতাই গৌর হরি বল। ভগবান করুণা করিয়া যাদের হস্ত দিয়েছে, তারা সবাই মিলে রাধা মাধব কীর্তনে করতালি দিবে।
ভগবান করুণা করিয়া করুণা করিয়া যে সুন্দর বদনে দিয়েছে, এই বদন দ্বারা ভগবানের নামে করিতে হবে, করিতে হবে। মানে ভোলা 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 একবার চেয়ে দেখো ডুবে গেল তোমার জীবন বেলা, জীবন বেলা। যাহা করিবার তা করো এবার, পাইবে না তাই হরি হরি বলিয়া দুবাহু তুলিয়া, দুবাহু তুলিয়া গাহ মধুরী কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। তোমার ভাব যাইবে, স্বভাব ভালো হইবে, পরিবেশ তোমার মনস্কাম। রাধে তাই অলসতা তেজিয়া হরি নামে মজিয়া গাহ মধুরী কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। তোমার দিব্য নয়নে দেখিতে পাইবে, সেই কৃষ্ণ গুণধাম, কৃষ্ণ গুণধাম, কৃষ্ণ গুণধাম। তাই সরল হইয়া, সরল হইয়া সরল দেশে থাকিয়া একবার কৃষ্ণ বলে ডাকো, চতুরতা ছাড়িলে বনমালী মিলিবে, প্রেমানন্দে সুখে থাকো। তাই আসুন সবাই মিলে রাধা মাধব কীর্তন করবো, কেউ যেন বাদ না পড়ে থাকি। আজকে দেখবো, কালকে অনেকে গায়নি। দাদা আজকে যারা রাধা মাধব কীর্তন করবে না, মুখটাকে বন্ধ করে রাখবে না, কি এরকম আছে না পার্টি, বুঝবেন ওরা আজকে দাঁত মাজেনি, মুখে খুব গন্ধ। যারা রাধা মাধব কীর্তন করবে না, যাদের মুখ বন্ধ বসবে, ওরা দাঁত মাজেনি, ওদের মুখে গন্ধ। কায়দা আছে, এসে আরো করা কথা বলবো যদি আমি খালি দেখি যে হরিনাম করে না। কি রাধে রাধে। তাহলে আসুন সবাই মিলে রাধা মাধব কীর্তন করি। জয় রাধা মাধব, জয়
কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। 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 জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী। জয় গোপী জনবল্লভ জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। হে যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীর বনচারী। যমুনা তীর বনচারী। ডাক যমুনা তীর বনচারী। যমুনা তীর বনচারী। জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব তাও ঠিক রেখে ছোট। জয় কুঞ্জ বিহারী। আপনাদের বাড়ি অনেকে কুকুর পোষে না, আছে না? দেখবেন কারো কারো বাড়ির কুকুর মায়েরা যখন সন্ধ্যার সময় উলুর ধ্বনি দেয় ওই কুকুরে কিন্তু হু করে ডেকে ওঠে, আছে না? তাহলে যারা সাধু সঙ্গে এসে হরিনাম করে না, আমি মনে করি তার জীবন কুকুরের চেয়েও নিকৃষ্ট। কুকুরও চেষ্টা করছে ওই হু করে ডাকাটা, মানে কি ওর কথা আমরা বুঝতে পারছি না। ও কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ আজ সন্ধ্যার সময় মানব জন্ম পেয়ে তোমার আরতি করছে, আমি তো পারছি না, আমি পশুকুলে জন্মগ্রহণ করেছি, আমি এই হু শব্দে তোমাকে ডেকে উঠে প্রার্থনা করছি, কৃপা করে আমাকে আবার মানব জন্ম দিও, আমি যেন তোমার ভজন করিতে পারি। কিন্তু মুখ বন্ধ থাকবে না, চেষ্টা করতে হবে, তাই তো? চেষ্টা করতে হবে, মুখস্থ নাও থাকতে পারে, চেষ্টা করতে হবে, মুখ লড়াতে হবে, তাহলে তাও দিতে হবে। তাই যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। হে যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীর বনচারী। যমুনা তীর বনচারী। হে যমুনা তীর বনচারী। যমুনা তীর বনচারী। জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয়
কুঞ্জ বিহারী জয় রাধা জয় কুঞ্জ বিহারী রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল দুটি বাহু তুলে সবাই রাধে বল বাহু তুলে সবাই রাধে বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল 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 জয় রাধে 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 परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की জয় प्रेममयी श्रीमती राधा रानी की प्रेमेर ठाकुर भगवान गौर हरि की आजकेर हरि कथा की आजकेर आगत भक्तवृंद की सनातन धर्म की जय निताई गौर हरि बोल।